আমরা এখন টুইটারে পেইড মার্কেটিং পোর্শনটা দেখবো। সো পেইড মার্কেটিং দেখার জন্য আপনাদের যেটা লাগবে, এইখান থেকে দেখেন তো অপশনটা আছে কিনা। টুইটার অ্যাডসে ক্লিক করার পর এখানে সরাসরি লিঙ্কে চলে যাবে। তো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো। এটার স্ট্রাকচারটা সেম ওই অন্যান্য পিপিসি প্ল্যাটফর্মের মতোই, ক্যাম্পেইন, তারপর আপনার অ্যাড গ্রুপ যেখানে অডিয়েন্স থাকে, তারপর ক্রিয়েটিভ সেকশনটা। তো আমরা এখানে একটা ক্যাম্পেইন করবো। এখানে দেখেন অবজেক্টিভস আছে, ফলোয়ার বাড়ানোর জন্য, ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য এটা, অথবা কনভার্সনের জন্য। টুইটার আছে, টুইটার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটা। অ্যাপস আছে, অ্যাপস ইনস্টল করানোর জন্য, অথবা অ্যাপস যেটা অলরেডি ইনস্টল করানো আছে সেটা রি এঙ্গেজমেন্ট করানোর জন্য। টুইটারের লিডস, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। ভিডিও যদি ভিউ করতে চাই কাস্টম, মানে কয়েকটা মেলা যদি করতে চাই সেটা হলো কাস্টম। তো ফলোয়ার সিলেকশন এটা করি। এখানে ক্যাম্পেইনের নাম চাচ্ছে, আমি দিলাম হলো ফলোয়ার কাউন্ট, এটা দিলাম। দেন এখান থেকে আমি সেট করতে পারি যে এটা কি কন্টিনিউসলি চলবে এবং এখন স্টার্ট হবে, নাকি এটা নির্দিষ্ট টাইমে স্টার্ট হবে এবং একদিন 2 দিনের জন্য চলবে। আমি এখান থেকে সেট করে দিতে পারবো যেটা একদিনের জন্য চলবে। ওকে, আর এখানে সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট করতে বলতেছে, যেহেতু বলতেছে এখানে লোকেশন, তার মানে কান্ট্রি। এখানে জিপ কোড নেয়, এখানে আপনার এরিয়া নেয়, বাট বাংলাদেশে কিছুই নেয় না। বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশই নিবে। বাংলাদেশে তো এমনি ফিউচার কম, সো আমি ইউএসএটাই দেখাই। ইউনাইটেড স্টেটসে যদি এনওয়াইসি দিই, এনওয়াইসিতে নিচ্ছে না। সো এখানে আপনার ওই নিউ ইয়র্ক সিটি অথবা নিউ ইয়র্ক স্টেট এটা টার্গেট করতে হবে। ইম্পোর্ট দিলে এখানে মাল্টিপল এরিয়া সিলেক্ট করতে পারবেন, মানে আপনার যদি অনেকগুলো জিপ কোড হয়, জিপ কোডগুলো এখানে সাবমিট করতে পারবেন। কান্ট্রি ডিরেক্ট করে দিচ্ছি আপাতত, এটা ইউনাইটেড স্টেটস আমি দিয়ে রাখতেছি। মাল্টিপল কান্ট্রি দিতে পারবেন না, ইউনাইটেড কিংডম দিতে পারেন, এখানে মাল্টিপল অ্যাড করতে পারবেন। জেন্ডার, এটা টোটালি টার্গেট অডিয়েন্স আপনার, আমরা ফেসবুকে দেখছি, সো এটা সম্পর্কে আপনাদের হয়তো খুব বেশি বলার দরকার পড়বে না। সো এটা নিজের করে নেবেন। এখানে মেল আছে, ফিমেল আছে, আপনার যে অডিয়েন্স সেই অডিয়েন্স সিলেক্ট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ টার্গেট করবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, আর এখানে সিলেক্ট অডিয়েন্স মানে ডিভাইস বলতেছে। এখানে দেখেন iOS ডিভাইস যারা ইউজ করে তাদের কাছে শো করবে, অ্যান্ড্রয়েড ডিভাইস যারা আছে, ব্ল্যাকবেরি আছে। মোবাইল ক্যারিয়ার হলো যারা কোম্পানি আছে, যেমন জিপি, ওরা মোবাইল ক্যারিয়ার হিসেবে কাজ করে। নিউ টুইট, মানে টার্গেট ডিভাইসটা একটু দেখেন, খুবই ভালো এটা। এই টার্গেটিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাড ফলোয়ার্স, এটাতে যখন যাই, মনে করেন আমার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে চাই। সো আমার অ্যাকাউন্টে যদি ফলোয়ার বাড়াতে চাই, এখানে যেটা করতে হবে যে আমার আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে। আমার অ্যাকাউন্টে যদি ফলোয়ার বাড়াতে চাই, আমার অ্যাকাউন্টে কারা ফলো করবে, যারা ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং ইন্টারেস্ট রাখেন। সো ইন্টারনেট মার্কেটিংয়ের কারা আছে, যেমন আমি নেল প্যাটেলের যে অ্যাকাউন্টটা আছে, আমি যে অ্যাকাউন্ট টার্গেট করি, সো ওই নেল প্যাটেলের যারা ফলোয়ার আছে আমার এই ক্যাম্পেইনটা তাদেরকে শো করবে। আবার এখান থেকে মনে করেন আমরা একটা পার্ট দেখলাম এসইও। সো এসইও ওনাকে যদি টার্গেট করি, ওনার প্রোফাইলে যারা ফলোয়ার আছে তাদেরকে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা টার্গেট করতেছে। আবার বলছিলাম নেল প্যাটেলটা দেখি। এই যে নেল প্যাটেল, সেটা কি বুঝতে পারছেন? আর এখানে দেখেন অডিয়েন্স দেখাচ্ছে, আমার এই দুইটা কান্ট্রি অনুসারে অডিয়েন্স দেখাচ্ছে, যে টুইটার কত অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা শো করতে পারবে। অ্যাড ইন্টারেস্ট যদি এটা দিয়ে দেন তাহলে ইন্টারেস্ট অ্যাড করার দরকার নাই, যদিও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে এই ইন্টারেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট এইখানে এইটা তো সেট করছি। আর যদি এটা সেট না করেন তাহলে এখানে অডিয়েন্স দেবেন, যে আপনার এখানে হয়তো ইন্টারনেট মার্কেটিং এইগুলো অ্যাড করতে পারেন, অনলাইন মার্কেটিং। টেলড অডিয়েন্স হলো লিস্ট আপলোড করা। আমরা ক্লাস 8 বলছিলাম যে অনেক ক্লায়েন্ট কাজ দেয় যে আমাকে হ্যান্ডেলস কালেক্ট করে দাও, 1000 হ্যান্ডেলস, কোনো একটা অ্যাকাউন্টের জন্য 1000 হ্যান্ডেলস। যে আমি মনে করেন এখানে জন লুমার, ওনার এটাতে যাই। জন লুমার এখানে যাওয়ার পর জন লুমারের যে ফলোয়ার লিস্ট আছে, ওনার এইখানে অ্যাক্টিভ ইউজার যারা, এখান থেকে টার্গেট অ্যাকাউন্টগুলো নিব এবং লোকেশন বেস।
ওই যে আমরা আনফলোয়ার্স দিয়ে চেক করে 1000 অ্যাকাউন্ট গোছাবো, দেন ওই 1000 অ্যাকাউন্ট এইখানে আপলোড করে দেবো, এই হ্যান্ডেলসগুলো, জাস্ট এই হ্যান্ডেলসগুলো। তাহলে এগুলো কোনো কিছু সেট না করে জাস্ট এটা যদি করি, আমার শুধুমাত্র ওই 1000 পিপলের কাছেই এই অ্যাড ক্যাম্পেইনটা শো করবে। ওয়েবসাইট ক্লিক, এটা আপনার অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সের মতো কিছুটা ফেসবুকে। অ্যাড বিহেভিয়ারটা কি? বিহেভিয়ারটা হলো আমরা সিঙ্গেল প্যারেন্টস রিলেশনশিপস, এই বিষয়গুলো কোনো ডিভাইস ইউজ করলে সেটা একটা বিষয়। এটা শুধুমাত্র যখন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো তখন এটা অন হবে, আদারওয়াইজ এটা টার্গেট করা পসিবল না। ন্যারো ডাউন করবেন, ন্যারো ডাউন করলে আপনার টার্গেটিংটা খুব বেশি কনক্রিট হবে এবং টার্গেটিংটাও মানে খুব গোল ওরিয়েন্টেড হবে। বাট আবার এটাও মাথায় রাখবেন যে ন্যারো ডাউন করলে এটা কিন্তু রিস্কটা কমে যায়, তো আপনার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। ইভেন্ট টার্গেটিং আছে, এখানে লিমিট আছে, একটু দেখে নেন জাস্ট। বাজেট বলতেছে আমার পার ডেতে ধরলাম $10, টোটাল বাজেট ধরলাম $50। আর শো অ্যাডভান্স দেখেন, এখানে অটোমেটিক বিট বলতে কি বোঝায়, যে আমি ফেসবুকে বলে দিচ্ছি, টুইটারকে বলে দিচ্ছি, দেখেন যখন $10 দিচ্ছি এটা রিচ দেখাচ্ছে কত, এবং ডেইলি ইমপ্রেশন কত হবে, এবং এখানে ডেইলি ফলো। তার মানে $10 দিয়ে আমার 4টা থেকে 7টা ফলোয়ার পেতে পারি। পারি। আচ্ছা, এটার অটোমেটিক বিটটা কি, যে আমি টুইটারকে বলে দিচ্ছি যে আমার একজন ফলোয়ারের জন্য যদি $1 কাটা দরকার হয় তুমি কেটে নাও, তো তুমি তোমার মতো কেটে নাও, কারণ এটা বিডিং প্ল্যাটফর্ম, এটা আসলে নিচে সেট করার কিছু দেখি না। আমি যদি টার্গেট বিট দিই তাহলে আমি এখানে ফিক্স করে দিব যে আমি এখানে একটা ফলোয়ারের জন্য 5 সেন্ট, 10 সেন্ট, $1, $2 সেট করে দিতে পারবো। আর ম্যাক্সিমাম বিট যদি দেই তাহলে দেখেন এখানে $3, তার মানে আদার অ্যাডভার্টাইজার বিডিং $2.5 থেকে $3.5। তার মানে আমার একজন ফলোয়ারের জন্য অ্যাভারেজে $3 করে খরচ করতে হবে, যেটা খুবই এক্সপেন্সিভ টুইটারে, এটা কখনোই পসিবল না এবং মার্কেটাররা এইটা কখনোই করেও না। টুইটারের কাজ খুবই কম, আপনি যেটা করতে পারেন সেটা হলো সর্বোচ্চ এটা যেটা অন্যান্য যে মার্কেটাররা যারা করে, হয়তো টুইট এঙ্গেজমেন্টের জন্য করায়, অথবা আপনার টুইটারের ওই যে লিডস যে সেকশনটা, টুইটার লিডস, ওই কাজটা বেশি করে, কারণ লিডের প্রাইসিংটা অনেক বেশি। যদি একটা লিডস $2 করে হয় তাও ভালো। আর এইটার এখন যদি করতে চান করতে পারেন, আমি দেখা দিলাম। আর ক্রিয়েটিভটা এটাই যে আমি আসলে কোথায় টার্গেট করব, আর এখান থেকে কোন পোস্ট টার্গেট করব, এটাই ক্রিয়েটিভ সেকশন। অর্গানিক টুইট যদি সিলেক্ট করি, এখান থেকে আমি একটা টুইট টার্গেট করি, আমি ধরেন এই টুইটটা টার্গেট করি, এই যে দেখেন এখানে যাচ্ছে। ডেস্কটপে কেমন দেখাবে, এটা ফলো এখানে সেকশনে চলে আসে। অ্যান্ড্রয়েডে কেমন দেখাবে, আইওএসে কেমন দেখাবে, জাস্ট এই পার্টটাই এখানে দেখাচ্ছে। ইমপ্রেশন 94, মানে কিন্তু রোটেট হবে, সেটা মাথায় রাখবেন। তো মানে শিওর দিয়ে কিছু বলতে পারবেন না, এটা টোটালি রোটেট হবে। অলমোস্ট ডান। এখন জাস্ট এই যে এখানে কিছুটা আছে, সেভ আছে, লঞ্চ আছে, আমি যদি লঞ্চ করে দিই তাহলে আমার টাকাটা শুরু করবে, যেটা আমি করবো না, আমার $1 জন্য খরচ করতে চাচ্ছি না। আর পেমেন্ট সিস্টেমটা একটু দেখায় দিই, বাসায় এটা নিজেরা করে নেবেন। এই যে পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে, আমার পেওনিয়ার কার্ড অ্যাড করা আছে, এখানে বেসিক্যালি ক্রেডিট কার্ডের কথা বলে, আপনি পেওনিয়ার কার্ড দিয়ে বিল দিতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, আমি আর লঞ্চ করবো না, এটা এক্সিট করবো। থ্যাংক ইউ সো মাচ। যদি আরও কিছু কোশ্চেন থাকে আমাকে করবেন, সমস্যা নেই, আমি এটার জন্য আপনাদের হেল্প করবো। আর অনেকগুলো অপশন এখানে দিচ্ছে। আর একটা বিষয় বলা হয়নি, সেটা হলো টুইটারে যখন এই অ্যাড অ্যাকাউন্টটা করতে যাবেন তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি কোনো একটা কান্ট্রির জন্য হয়ে যাবে। তো অবশ্যই এটা বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কেন বাংলাদেশে এখন টুইটার ভালোই অ্যাক্টিভিটি দেখাচ্ছে, অনেক ভালোই ফলোয়ার আছে, মানে বা টুইটার ইউজার আছে এখন বর্তমানে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।